হিন্দু ধর্মের প্রাচীন কোনো ঐতিহ্য বা আশ্চর্য দেখলে বিধর্মী মানুষেরা সেটাকে নিজেদের ধর্মের মধ্যে সংযোগ করতে চায়, কেননা তাদের ধর্মের না আছে কোনো ঐতিহ্য আর না আছে কোনো আশ্চর্য। কাজেই হিন্দু ধর্মের ঐতিহ্য বা আশ্চর্যকে তাদের ধর্মের সাথে এক করতে পারলে নিজেদের ধর্ম প্রচার করতে সুবিধা হবে। তেমনই দুটি বিতর্কিত স্থান, অ্যাডাম ব্রিজ যেটি আসলে রাম সেতু এবং অ্যাডামস পিক যেটি আসলে শ্রীপদ চটি বা শ্রীপদ। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবো, যেমন প্রকৃত স্থানগুলির নাম পরিবর্তনের পিছনে লুকিয়ে থাকা আসল সত্য কী, কেন ইংরেজ দ্বারা অ্যাডামস নামটিকে বারবার ব্যবহার করা হয়েছে, এবং সর্বোপরি কেন আজও ফিজিক্যাল ম্যাপ বা গুগল ম্যাপে অ্যাডামস ব্রিজ বা অ্যাডামস পিক নামটি আমরা দেখতে পাই। চলো বন্ধুরা, প্রথমে আমরা শ্রীপদ চটি সম্পর্কে আলোচনা করি। পুরাণ মতে কৈলাসবাসী মহাদেব মাঝে মাঝেই মর্তলোকে ভ্রমণ করতেন। এই ভ্রমণকালে তিনি যেখানে যেখানে পা রেখেছিলেন সেখানে সেখানেই মহাদেবের পদচিহ্ন আজও রয়ে গেছে। এই রকম 6 স্থানে মহাদেবের পদচিহ্ন আজও দেখতে পাওয়া যায়। তার মধ্যে আজকে আমরা শ্রীলঙ্কার শ্রীপদ চটি বা শ্রীপদ সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, এই শ্রীপদ চটিতে একটি মন্দির রয়েছে। হিন্দু পুরাণ অনুসারে এখানে দেবাদিদেব মহাদেবের পদচিহ্নের কথা উল্লেখ পাওয়া যায়। এই জন্যই এই স্থানকে শিবানলিপদম অর্থাৎ শিবের প্রকাশ বলা হয়ে থাকে। এই পদচিহ্ন 5 ফুট 7 ইঞ্চি লম্বা এবং 2 ফুট 6 ইঞ্চি চওড়া। 2224 মিটার উঁচুতে অবস্থিত এই শ্রীপদ চটি দেখতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। ব্রিটিশ শাসনকালে ইংরেজরা এই শ্রীপদ চটির নাম পরিবর্তন করে অ্যাডামস পিক দিয়ে দেয়। ঠিক যেভাবে গৌরীশঙ্করের নাম পরিবর্তন করে মাউন্ট এভারেস্ট করে দিয়েছিল, ঠিক যেভাবে রাম সেতুর নাম পরিবর্তন করে অ্যাডাম ব্রিজ দিয়ে দিয়েছিল, ঠিক সেইভাবেই জোরপূর্বক এই নাম পরিবর্তন করে দেয়। বন্ধুরা, বাইবেল বা কোরআনে কোথাও অ্যাডামস পিকের কথা উল্লেখ নেই। কাজেই জোরপূর্বক নাম পরিবর্তন করলেই হিন্দু ধর্মের ঐতিহ্যকে লুকিয়ে রাখা সম্ভব নয়। करीब 220 साल पहले सन 1788 में ऑस्ट्रेलिया के एक बोटानिकल एक्सप्लोरर जोसेफ पार्क की खोज के आधार पर ईस्ट इंडिया कंपनी के पहले सर्वेयर जनरल जेम्स रेनल ने एक मैप बनाया था, जिसे मैप ऑफ हिंदुस्तान या मैप ऑफ मुगल एम्पायर कहते थे। तंजावुर के सरस्वती महल लाइब्रेरी में यह मैप रखा हुआ है। इसमें भारत और श्रीलंका को जोड़ने वाले ब्रिज को राम सेतु कहा गया। इसी मैप को 1804 के वर्जन में जेम्स रेनल ने राम सेतु के नाम को बदलकर एडम्स ब्रिज कर दिया। राम सेतु अचानक एडम्स ब्रिज हो गया। ये थी अंग्रेजों द्वारा भारत के इतिहास को यूरोसेंट्रिक बनाने की साजिश। ये था श्री राम के इतिहास को मिटाने का षड्यंत्र। এর অর্থ বন্ধুরা, প্রায় 220 বছর পূর্বে অর্থাৎ 1788 সালে একজন অস্ট্রেলিয়ার বোটানিক্যাল এক্সপ্লোরার জোসেফ পার্ক খোঁজার পরিপ্রেক্ষিতে একটি ম্যাপ বানিয়েছিলেন, যেটি ম্যাপ অফ হিন্দুস্তান অথবা ম্যাপ অফ মোগল এম্পায়ার নামে নামাঙ্কিত করা হয়েছিল। এই ম্যাপ তাঞ্জাবুরের সরস্বতী মহল লাইব্রেরিতে আজও রয়েছে। এই ম্যাপে ভারত ও শ্রীলঙ্কার সংযোগকারী ব্রিজকে রাম সেতু বলা হয়েছে। ঠিক এই ম্যাপটিকে 1804 সালে জেমস রেনাল রাম সেতুর নামটি পরিবর্তন করে অ্যাডামস ব্রিজ করে দেয়। তখন থেকেই হঠাৎ করে রাম সেতু অ্যাডামস ব্রিজ নামেই নামাঙ্কিত হয়ে চলেছে। এই কারণেই বন্ধুরা, আজ আমরা ফিজিক্যাল ম্যাপ বা গুগলে সার্চ করলেও রাম সেতু দেখতে পাই না, সেখানে অ্যাডামস ব্রিজ নামটি দেখতে পাই। এটাই ছিল ব্রিটিশ দ্বারা ভারতীয় সংস্কৃতিকে ইউরোপীয় সংস্কৃতিতে পরিবর্তন করার এক কৌশল। আসলে তারা চেয়েছিল ভারতকে লুট করার সাথে সাথে তাদের ইতিহাস ও সংস্কৃতিকে পরিবর্তন করে সেখানে ইউরোপীয় সংস্কৃতিকে জোরপূর্বক প্রতিস্থাপিত করতে। এটাই ছিল শ্রীরামের ইতিহাসকে মুছে ফেলার এক বিশাল ষড়যন্ত্র। বন্ধুরা, বারবার অ্যাডামস নামটি ব্যবহারের কারণ কি? খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাইবেল অনুসারে আদম হলেন প্রথম মানব এবং ইভ হলেন প্রথম মানবী। তাই তারা প্রতিটি স্থানে আদম নামটি ব্যবহার করেছেন, যেটির ইংরেজি উচ্চারণ অ্যাডামস।
সুতরাং বন্ধুরা, রাম সেতুকে ইংরেজদের নামকরণ করা অ্যাডামস ব্রিজকে মুসলিমরা যতই আদম সেতু বলে দাবি করুক না কেন, তাদের কাছে এর কোনো যুক্তি বা ভিত্তি কোনোটাই নেই। কারণ কোরআনে কোথাও আদম সেতুর উল্লেখ নেই। একমাত্র রামায়ণে এই সেতু অর্থাৎ রাম সেতুর স্পষ্ট উল্লেখ পাওয়া যায়, যেখানে ভগবান রামচন্দ্র বানরদের সহায়তায় একটি সেতু নির্মাণ করেছিলেন শ্রীলঙ্কায় যাওয়ার জন্য। কাজেই সুপ্রিম কোর্টে ওরা কোনোদিনই এটা প্রমাণ করতে পারবে না যে এটাই আদম সেতু। পরিশেষে বলবো, গৌরী শঙ্করকে মাউন্ট এভারেস্ট, সিন্ধুকে ইন্ডাস, রাম সেতুকে অ্যাডামস ব্রিজ কিংবা শিপথ চটিকে অ্যাডামস পিক নাম দিলেই কখনোই তার প্রকৃত সত্যকে গোপন করে রাখা সম্ভব নয়। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে বলে রাখি, বাবরি মসজিদ নিয়ে মুসলিমরা দাবি করেছিল ওটা রামের জন্মস্থান নয়, ওটা মুসলিমদের। 500 বছর ধরে দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্য দিয়ে অবশেষে সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়েছে ওটাই রামের জন্মস্থান এবং ওখানেই রাম মন্দির সৃষ্টি হবে। কাজেই কোনো ফালতু যুক্তি দিয়ে বা নাম পরিবর্তন করে হিন্দু ধর্মের ঐতিহ্যকে গোপন করে রাখা সম্ভব নয়।